আগামী 4 মে সন্ধ্যা 7:30 আইপিএলের 58তম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়ে ম্যাচটিতে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালাতে অনুষ্ঠিত যাচ্ছে ম্যাচটি। তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করব এবং এই মাঠে কোন দলের পারফরমেন্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আইপিএলের 18তম আসরে প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম মাঠে যদি এই দুই দলের লাস্ট 10 ম্যাচের তুলনা করি তাহলে পাঞ্জাব কিংস এই মাঠে লাস্ট 10টি ম্যাচ খেলে তারা 40% ম্যাচ জিতেছে এবং হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম মাঠে পাঞ্জাব কিংস দলের অ্যাভারেজ স্কোর 167 রানের, হাইয়েস্ট স্কোর 236 রানের এবং লোয়েস্ট স্কোর মাত্র 116 রানের। তারপর যদি বলি দিল্লি ক্যাপিটাল দলের কথা, তারা এই হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম মাঠে লাস্ট 4টি ম্যাচ খেলেছে এবং তারা 50% ম্যাচ জিতেছে এবং দিল্লি ক্যাপিটাল দলের অ্যাভারেজ স্কোর 165 রানের, হাইয়েস্ট স্কোর 213 রানের এবং লোয়েস্ট স্কোর মাত্র 141 রানের। তো বন্ধুরা, পরিসংখ্যান অনুযায়ী এই হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম মাঠে পাঞ্জাব কিংস দলের পাল্লা অনেক ভারী। তাছাড়া পাঞ্জাব কিংস দলের নিজেদের ঘরের মাঠ এবং নিজেদের সাপোর্টার ফ্যান ফ্লোর তো অনেক থাকবে, সেদিক থেকে পাঞ্জাব কিংস কিছুটা এগিয়ে থাকবে। এবং আমরা সবসময় দেখে থাকি হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম মাঠে সবসময় হাই স্কোরিং রান হয় এবং এই মাঠে যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা 43% এবং যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা 57%। এবং হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস 187 রানের এবং সেকেন্ড ইনিংস 158 রানের। তো দর্শক, এখানে নিশ্চিতভাবে বলা যায় মোটামুটি যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা বেশি। এই মাঠে রান বেশিরভাগ সময় চেঞ্জ হয়ে যায়, কারণ রাত্রে এই মাঠে অনেকটা ডিউয়ের প্রভাব থাকে। এই মাঠে লাস্ট 10টি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে 70টি এবং স্পিন বোলিং উইকেট পেয়েছে 37টি। সুতরাং এই মাঠে পেস বোলিং বেশি কার্যকরী, স্পিন বল অতটা কার্যকরী হয়ে থাকে না। সুতরাং এই দুই দলের মধ্যে যে দলের কাছে পেস অ্যাটাক বেশি আছে তারাই এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে। দর্শক, যদি হেড টু হেড কথা বলি, লাস্ট 10 ম্যাচে এই দুই দলের দেখা হয়েছে এবং 3টিতে জয় পেয়েছে পাঞ্জাব কিংস এবং 7টিতে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। এদিক থেকে পাঞ্জাব কিংসের থেকে দিল্লি ক্যাপিটালস অনেকটা এগিয়ে, কিন্তু বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দু দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয়। আবার পাঞ্জাব কিংস যেহেতু নিজের ঘরের মাঠে খেলবে তাই তারা এগিয়ে থাকবে। আবার ফ্যান ফল এই দু দলের মধ্যে পাঞ্জাব কিংসকে 42% জেতার সম্ভাবনা দিয়েছে আর দিল্লি ক্যাপিটালসকে 58% জেতার সম্ভাবনা দিয়েছে। কিন্তু বন্ধুরা, আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই ম্যাচে পাঞ্জাব কিংস জিততে চলেছে। আপনার মতে আইপিএলের 18তম আসরের 58তম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।